রান পাচ্ছেন না, রান পাচ্ছেন না। সর্বশেষ 7 ওয়ানডেতে এক অঙ্কের ঘর পেরোতে পারেননি। চলমান বিপিএলেও প্রথম 4 ম্যাচে রান না পাওয়ার পর বাদ পড়েছিলেন পরের ম্যাচ থেকে। তামিম ইকবালের অবসর ঘোষণার পরও তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দরজা খোলেনি লিটন দাসের জন্য। আলোচনায় থেকেও শেষ মুহূর্তে কাটা পড়েছে তার নাম। মিরপুরে আজ দুপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানালেন, তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন নেই এবং ঠিক আজ সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে লিটন যেন আফসোসের সমুদ্রে ছুঁড়ে ফেললেন পুরো নির্বাচক কমিটিকেই। ৪৩ বলে ৭৩ রান করে সিলেট স্ট্রাইকারের বিপক্ষে আগের ম্যাচে রানে ফেরার বার্তা দিয়েছিলেন তিনি। আজ তো দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলেই করে ফেললেন টি-20 ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। রাজশাহীর পেসার শফিউল ইসলামের বলে স্ট্রেট ড্রাইভে নিখুঁত বাউন্ডারি মেরে ৩ অঙ্কে। তবু লিটনের শরীরী ভঙ্গিতে উদযাপনের কোনো লক্ষণ নেই, শুধু ব্যাটটা একটু তুললেন না। রেগে মেগে সেঞ্চুরি করলে এরকমই হয় কিনা কে জানে। এরকম সময়ে নেড়ে ফুড়ে উদযাপনের নজিরও আছে অবশ্য, কিন্তু লিটনের চরিত্রটাই বোধহয় এমন যে প্রতিবাদও জানাবেন ভাষাহীন ভাষায়। তার হয়ে যা বলার ব্যাটই বলবে। ভালো কথা, এই ম্যাচেই সেঞ্চুরি করেছেন লিটনের সঙ্গী ওপেনার তানজিদ হাসানও। ৮ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৬৪ বলে ১০৮ রান করে তিনি আউট হয়ে গেছেন শেষ ওভারে। আর লিটন অপরাজিত ৯ ছক্কা ও ১০/৪-এ ৫৫ বলে ১২৫ রানে। ১৯.৩ ওভারে গড়া দুজনের ২৪১ রানের জুটি, যেটি যে কোনো উইকেট জুটিতেই বিপিএলের সর্বোচ্চ। তাতে ঢাকার রানও বিপিএলের সর্বোচ্চ ২৫৪। টি-20তে এক ম্যাচে বাংলাদেশের ২ ব্যাটসম্যানের সেঞ্চুরিও এই প্রথম। তানজিদের ইনিংসটাও যথেষ্টই প্রশংসার যোগ্য, কিন্তু এমন দিনে তিনি তা করলেন যেদিন লিটন একটা ৮০ রানের ইনিংস খেললেও তিনিই বেশি পাদপ্রদীপের আলোয় থাকতেন। দল থেকে বাদ পড়ার দিনেই লিটনের এমন সেঞ্চুরি যে চরম নাটকীয় তা বলার অপেক্ষা রাখে না।